এই গাছটারে এই এলাকায় কি কয় আমি জানি না, ওই ঘা পাঁচরা এগুলো হইলে পরে বাইটা দিলে হেরা জায়গা বা অনেক রক্ত বর বানছে, এই যে পাতা দিলেই না ওই রক্ত বড়াটা বন্ধ হয়ে জায়গা, নাম জানি না। দেশের পরিস্থিতি আস্তে আস্তে সবাই ঠান্ডা হয়ে যাইতেছে। অ্যাকচুয়ালি আমিও চাই না যে রাজনীতি নিয়ে, ক্ষমতা নিয়ে, দল নিয়ে একজন আরেকজনের বিদ্বেষ, হিংসা, হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের দেশে সেই স্বাধীনতার পর থেকে লেগে আছে। আমরা এখনও পরিবর্তন হইতে পারতাছি না। তা আমাদের মন মানসিকতাগুলো পরিবর্তন করা লাগবো। আমরা এই বাংলাদেশের মানুষ, আমরা সবাই বাঙালি। কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, এটা বিষয় না, এটা আমাদের সবার দেশ। হ্যাঁ, দেশটারে ভালো রাখার জন্য, সুন্দর করে গড়ে তোলার জন্য আমাদের সবাইরে চেষ্টা করতে হবে, তবে সে দেশটা ভালো। আমার ভিউয়ার্সদের কাছে একটাই দাবি থাকবো, আমরা জানি সবার আগে নিজের স্বার্থের পরিবর্তে আগে দেশের স্বার্থটা দেখি। আমরা যে কোনো পণ্যই জানি আমরা দেশের পণ্য ব্যবহার করতে পারি, এই মন মানসিকতাটা থাকা লাগবে। সেটা ভালো হোক খারাপ হোক, তবে আমরা দেশটারে বেশি ভালোবাসি। আর চাই না দাঙ্গা হাঙ্গামা, আন্দোলন, হরতাল, নৈরাজ্য, ক্ষমতার অপব্যবহার। আমরা সবাই মানুষ, আমরা জানি একজন আরেকজনের সম্মান দিতে জানি, এবং আমরা জানি একে অপরের সাথে মিশে কাজ করতে পারি। এটি আমাদের জানি বাঙালির চাওয়া পাওয়া হয়। এই যে দেখেন, আমরা বিদেশ থেকে রেমিটেন্স বাংলাদেশে আনি, এই যে আমাদের চ্যানেল, এই চ্যানেল থেকে কিন্তু একটা ইনকাম আছে, এই ইনকাম দেয় আমেরিকা। হ্যাঁ, তো আমরা দেশটারে আমেরিকার থেকে এই অর্থ হয় না দেশের মানুষের জন্য কাজ করি। তো অনেক মানুষ আছে এই অর্থটার মূল্যায়ন করতে পারে না, তারা দেশের টাকাগুলো বিদেশে পাচার করে রাজ্য বিলাস না থাকে। এগুলা ভালো না, এগুলা সামনের প্রজন্মের জন্য ভয়ঙ্কর ক্ষতি। তরকারি জাল দিয়ে হানে এনে কি করবান? হ্যাঁ, পেয়ারা ভারি পাকছে, থাকছে, কিছু পাকছে, কিছু পাকছে না, এই যে পাখি হয়ে গেছে। বড় বাড়ি দাও, বাড়ি দাও। ও, আরে কুঠা বানাও, কুঠা 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 উমরে তরকারি দাও গা, বলো কে গেছে গা? দেখেছো না, হ্যাঁ? কত সময় হয়? কত সময়, যত সময় জল না করছে অত সময়। হ্যাঁ, তোমার সৈন্যবাহিনী কি রে স্নান করাইছ? কি করলো? যেখানে সেখানে থুতু ফেলতে নাই, জরিমানা করো মহান। আমি নখ পালতেছি। যা দেখতে হয়েছে না, দেবো না তোমারে। যাও যাও, রান্না হয়ে গেল। ওই যে ফেনা রয়েছে, ফেনা থাকুন যাব না। না না, তুমি খাও। কি শক্ত গো, দাঁত ভেঙে যাবো। খাবার দাও জোরে। শক্ত বেশি, উঠে না। এখন বড়ই দাও, এখন বড়ই দাও হয়েছে। এই যে বড়ই গুনে দিলাম, মানে জাল হইব, পরে নামাইয়া সোমবার দিমু সরিষা দিয়া। ওটা আমরা দেখাইতেছি, মানে জাল পাড়া। হালকা একটু চিনি দিও, বেশি চিনি দিও না, চিনি বেশি দিও না। কি দাও? দাও দাও। লবণ দিছ নি? লবণ দিছি, এখন মাছ দিয়ে দিই।
আমার এই যে চিনি ভরে মাছ জালিটা আছে মাছ ব্যাগ কি না ওই যে পুটিটি দিয়ে দাও হ না এটি ভাজি একটু জাল দিয়া পরে গরম দিয়ে দিলাম সরষে দিয়ে টকে তরকারি জাল হয়ে গেছে এখন নামায় দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। মাশাআল্লাহ এই বসি দে মাছ মেরে গাঙ্গে থেকে আই না সেটা রেন্দে খাওয়ার শান্তি অন্যরকম লাগে এখন এই যে পুরন দিব তারপরে যোগ দিব গুণন দিব তারপরে ভাগ দিব তেল দিয়ে দিলাম পুরনের তেল দিলাম তেলে নিয়ে এই যে এখন তরকারি আমার হাত কাটছে বউ আমার আহত হয়েছে হয় জায়গার অবস্থা এখন আর একটু জাল দিয়া নামে ফেলাইবো তারপরে আমি চাপড় চুপড় করে খালি খামু কি হয়েছে কি কি কইলেন মাথা জ্বলে মাথা জ্বলে মাথা বেদনা রে বাবা কো বাবা ভাত খামু বেরতে আহেন মাশাআল্লাহ তাহলে সেটা খেয়ে নই বাবারে নিয়ে মানে বাবা যদি না হে একাই খামু তুই না আমার বাবার দেখছ আমার হসুরে দেখছ হ্যাঁ ওই যে তোর এক আঙ্কেলে টাকা দিছাল না একটু খারাছে একটু খারা দিই একটু দাঁড়া একটু দাঁড়া হ্যাঁ সোজা কর জামাটা হ্যাঁ ভাই এই যে আমি টিহা দে যে জামা বানাইছে একটা আর একটা করে সোজা গুড়াল বাসের নাগা লইছ হ্যাঁ আর ডাকো ঘরে আচ্ছা তাহলে আর একদিন দেয় আসা বাবারে ডাক দাও বাবা বাজারে গেছে আইবো না তো যাও বাদ বার যাও খাও ভাত কাকা কটা ভাত খেয়ে নন না না হ্যাঁ আমি খেতাম না এই 12টার সময় এই যে মাছ ভাজা এই যে আমাকে টাঙ্গালের চুকার তরকারি ভালো ভালো না খাইছেন ভাত খাইছেন খাইছি তাহলে এই যে কটা খেয়ে নন নাহলে না না বাবা তুমি খাও আমি কতক্ষণ আগে খাইছি মনে হয় না অনেক 8 ঘন্টা আগে একটা পেঁপে খাইতাম পেঁপে খাইছেন হ্যাঁ পাকা পেঁপে আচ্ছা ভালো হয়েছে সন্ধ্যা লাগে মা টিয়া পয়সা নাকি কি কাঁচা মশা নেন না না এটা কি বড়টা না দেখি হ্যাঁ এটা বড়টা বুঝতে পারে না হ্যাঁ জোরে কন পিস পিস করে কন কা তুমি দাও হাতা দিয়ে দেওয়া লাও খায়া খায়া লই না এটা কি কয় উস্তে 25টা হাত দিয়ে নিলে সমস্যা কি হ্যাঁ হ্যাঁ হয়েছে রাত্রে খাইব না সব দেওয়াল পেশা দেশি কই খাওয়ার খুব শখ আছে কিন্তু প্রচুর বাজার খাইলাম কই সবজি নিছে গা ওই সে অনেক তুই দেন গাউরি রাইতে কামনি
বসে ভাত খেতে না বা মাছ দেনা হইয়া এবং এই সংসদে যেটা একটা গ্রামী সংসদ যেটা বিনামূল্যে নির্বাচিত তার উপরে এখন এই মধ্যে কোনো কার্যকারিতা নেই। সুতরাং এটাকে 24 ঘন্টার মধ্যে ভেঙে দিয়ে ইন্টারিম গভর্নমেন্ট বলেন বা নিরপেক্ষ সরকার বলেন তা গঠন করা হবে এবং তাকে 3 মাসের মধ্যে তারা নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। এই জিনিসগুলো আমি আমার জরুরি সঙ্গে আমরা দৃঢ়তার সঙ্গে বলতে চাই যে 24 ঘন্টার মধ্যেই এই কাজগুলো সমাধান করতে হবে। আমি রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাচ্ছি কাজ বিলম্ব না করে আপনি আজকে সুগার তরকার মুখে নিয়ে হয়ে যাচ্ছে সেটার মধ্যেই বাজি দিয়ে খাইয়া লও তারপর এই পার্লামেন্টকে ভেঙে দিয়ে আমরা একটা অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার গঠন করি। অন্যথায় দিনকে রাজনৈতিক শূন্যতা দেখা দিতে পারে। আবার এটা কি তরকারি ভাত নিয়েছে খুঁড়ির মধ্যে হাতাটা না এটি এটি এমনি নিমো খাইয়া লও বাবা দে এটা যে হোটেলের 1 প্লেট ভাত বুঝছো সব কিছু দেখবার ঘেরতাম ভালো লাগতো। তে খাও না করছে কাটা হ্যাঁ এটা ঠিক আছে। লবণ কি? আছে আছে, লবণ আছে। পুষ্কর তাহলে আমি বেরিয়ে খাও না মা সকলরা এই যে মাছে মাছে শুকার তরকারি বড় বড় মাছে মাছে শুকার তরকারি না মাছে আর বড়ই হয় শুকার তরকারি শ্বশুর বাড়ি হ্যাঁ খাওয়াটা খাইলাম এদিকে একাই সব কারণ আমি এমন একটা পদের কথা কই এই পদটা রান্না লাগবো মানে কি কেউ খায় না আমি এটা খাই তাহলে দেখা যায় যে ব্যাগটি আমি বলি এই দেন না তরকারিতে মাছ লইলাম 26টার কম না কি মনে হচ্ছে বিচার কি করুম সাম্প্রতিক আন্দোলনে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন মানবাধিকার ঘটনায় উদ্বেগ জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার ঘোষণাকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। সরকার গঠনে জাতি গণতান্ত্রিক নীতি আইনের শাসন হয়েছে কিন্তু বেশি ভালো হয় নাই সে বিষয়ে খেয়াল রাখা সহ আমার টাঙ্গালের মতো হয় নাই সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র। আখি যে একটা নেত্রকোনার মাইয়া রান্না বান্না এটা ধরা খায় মানবাধিকার লঙ্ঘন মৃত্যু নির্যাতন নির্বিচার গ্রেফতার এবং বলপ্রয়োগের নিন্দা সবাইকে সব জায়গার সবকিছু পারে নাকি মা সকলরা খাইলাম পেট ভরে খুব ভালো লাগলো আবার কালকে আমনি আচ্ছা হ্যাঁ অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়ায় সাংবিধানিক নিয়মে ফিরে আসার কথা জানিয়েছে রাশিয়া। মঙ্গলবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। তোমার জামাই কি বলে গো হ্যাঁ আচ্ছা হ্যাঁ বাংলাদেশের পরিস্থিতি মহাসচিবের গোচরে আছে বলে জাতিসংঘ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এই কথা বলে বাংলাদেশের উপমুখপাত্র ফারহান হক।